গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রামভাই বলছি। বন্ধুরা, জানিয়ে দেব আপনাদের রাজ্য সরকারের কৃষি দপ্তর থেকে পাওয়া কৃষি সুপারিশ। প্রথমেই বলি বোরো ধানের কথা। একটু খেয়াল করে দেখবেন, ফুল আসার পরে শীষের নিচের গাঁটে কালো হয়ে পচে যায় ও আক্রান্ত জায়গায় শীষটি ভেঙে যায়, ফলে ধান চিটে হয়ে যায়। বুঝতে হবে ধানের ঝলসা রোগের আক্রমণ হয়েছে। কি করবেন? এই রোগ নিয়ন্ত্রণের জন্য আপনাকে ট্রাইসাইক্লোজল 1/2 গ্রাম অথবা আইসোপ্রোথিওলেন 1 মিলিলিটার বা কাসুগামাইসিন 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। তিল চাষের জন্য সাধারণত দুটি সেচ দিতে হয়। প্রথমটি বীজ বোনার 30 থেকে 35 দিন পর, আর দ্বিতীয়টি এর আরও 20 থেকে 25 দিন পর দিতে হবে। দীর্ঘদিন শুষ্ক আবহাওয়ার পরে হঠাৎ বৃষ্টি এলে তিলের কিন্তু গোড়া পচা রোগ দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। প্রয়োজনে আপনাকে তামা ঘটিত কীটনাশক যেমন কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছের গোড়ায় স্প্রে করতে হবে। এই ফসলের প্রধান আরও দুটো রোগ হলো ফাইলোডি আর পাতা মোড়া রোগ। এই রোগ শোষক পোকা যেমন জাপ পোকা, শ্যামা পোকার মাধ্যমে ছড়ায়। আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে। প্রতিকার হিসেবে ডাইমিথয়েড 2 মিলিলিটার বা ক্লোথায়োনিলিন 0.1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। আর সূর্যমুখী চাষের জন্য বলি, দেখবেন যখন ফুলের পিছন দিকে হলদে ও নরম তুল তুলে হয় আর বীজ কালো রঙের হয়ে শক্ত হয়ে যায়, বুঝতে হবে এটা ফুল কাটার উপযুক্ত সময়। চীনা বাদাম চাষে জমির অবস্থা বুঝে আপনাকে প্রয়োজন মতো জলসেচের ব্যবস্থা করতে হবে। এই সময়ে চীনা বাদামে শুঁয়োপোকা, উই পোকা, কাটুই পোকা, লাল মাকড় এ সমস্ত আক্রমণ হতে পারে। লাল মাকড়ের জন্য ডাইকোফল, প্রোপারজাইট, মিলবিমেকটিন ইত্যাদি যে কোনো একটা ওষুধ জলে গুলে স্প্রে করা যেতে পারে। উই পোকা, কাটুই পোকার জন্য ক্লোরোপাইরিফস ব্যবহার করতে পারেন, জলে গুলে মাটিতে প্রয়োগ করতে হবে। আর শুঁয়োপোকা দমনের জন্য অবশ্যই ক্ষেতে ক্লোরোপাইরিফস বা কুইনালফস প্রয়োগ করুন। মুগ ও কলাই চাষে বলি, বীজ বোনার 3 সপ্তাহের মাথায় চিলেটেড জিঙ্ক 1/2 গ্রাম প্রতি লিটার জলে, 4 সপ্তাহের মাথায় 1.5 গ্রাম ডাইসোডিয়াম অক্টাভোরেট আর 5 সপ্তাহের মাথায় 1/2 গ্রাম অ্যামোনিয়াম মোলিবডেট প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। প্রতিবারে 10 লিটার অনুখাদ্য মেশানো জল প্রয়োগ করুন। সমস্ত গাছে ফুল আসার আগে একবার সেচ দিলে কিন্তু খুব ভালো হয়। দেখবেন খেয়াল করে পাউডার রোগ দেখা গেল কিনা। তাহলে 1 গ্রাম কার্বেন্ডাজিম বা 1/2 গ্রাম ট্রাইডেমর্ফ প্রতি লিটার জলে গুলে ব্যবহার করতে হবে। আখে এই সময়ে লাল ডোরা ধসা, ছিপটি ভুসা, ঢলে পড়া রোগ ও ডগা ছিদ্রকারী পোকা, মাজরা পোকা, শোষক পোকার আক্রমণ হতে পারে। লক্ষ্য রাখুন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিন। দ্বিতীয় চাপান হিসেবে আখ বসানোর 90 দিন পর 66 কেজি নাইট্রোজেন ও 50 কেজি পটাশ মাটিতে মিশিয়ে দিতে হবে এবং গাছের গোড়ায় মাটি দিয়ে ভেলি বেঁধে দিন। তারপর অবশ্যই জলসেচ দিন। যে সমস্ত কৃষক বন্ধু আপনারা পাট চাষ করছেন তাদের জন্য বলি, মূল সার হিসেবে মিঠা পাটে একর প্রতি 50 কেজি সিঙ্গেল সুপার ফসফেট আর 13 কেজি 250 গ্রাম মিউরেট অফ পটাশ ব্যবহার করুন। তিতা পাটের জন্য 62.5 কেজি সিঙ্গেল সুপার ফসফেট আর 8 কেজি 250 গ্রাম মিউরেট অফ পটাশ ব্যবহার করুন। ভালো ফলন পেতে গেলে কিন্তু ভাই পাটের পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে জানানো হয়েছে। যন্ত্রের সাহায্যে সারিতে যদি বীজ বুনেন তাহলে পরিচর্যা খরচ কমবে, ফলন বৃদ্ধি পাবে। চক্রবিদা বা হাত নিড়ানির সাহায্যে অবশ্যই আগাছা দমন করতে হবে। অতিরিক্ত গাছ তুলে ফেলতে হবে। প্রতি বর্গ মিটারে 55 থেকে 60টি চারা গাছ রাখুন। এছাড়া
আগাছা নাশকও আপনি ব্যবহার করতে পারেন আগাছা দমনের জন্য। সবুজ সার হিসেবে একটু বলা বিশেষ প্রয়োজনীয় যে আমন ধান চাষে জৈব সার যোগানের জন্যে সবুজ সার হিসেবে যদি ধনচে বীজ বোনার পরিকল্পনা করেন তাহলে খুব ভালো। এজন্যে আমন ধান রোপণের 1.5 থেকে 2 মাস আগে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে বৃষ্টির জলের সুযোগ নিয়ে 2টি চাষ দিয়ে বিঘা প্রতি 4 কেজি ধনচে বীজ বুনতে পারেন। বীজ বোনার আগে বিঘা প্রতি 20 থেকে 22 কেজি সিঙ্গেল সুপার ফসফেট সার হিসেবে মাটিতে মিশিয়ে দিন। বিস্তারিত জানতে আপনার ব্লকের স্থানীয় কৃষি প্রযুক্তি সহায়ক বা সহকৃষি অধিকর্তার কার্যালয়ে যোগাযোগ করুন, জানিয়েছেন রাজ্য সরকারের কৃষি দপ্তর। আরও একটা ছোট্ট খবর আপনাদের জন্য খুবই প্রয়োজনীয়, তা হচ্ছে আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে জানানো হচ্ছে যে পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে আগ্রহী সমস্ত কৃষক বন্ধু ও সংশ্লিষ্ট সকলকে পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদের বিভিন্ন জেলার প্রজেক্ট অফিস থেকে উন্নত মানের সংশিত ধান বীজ WBCADC নির্ধারিত সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। তাই আসন্ন খারিফ মরশুমে আপনারা আপনাদের প্রয়োজনীয় ধান বীজের জন্য যত শীঘ্র সম্ভব আপনার কাছাকাছি CADC অফিসে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আগে আসলে আগে পাবেন, এই ভিত্তিতে বীজ পাওয়া যাবে, জানিয়েছেন পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদ, পশ্চিমবঙ্গ সরকার। আজ এই পর্যন্তই জানিয়ে দিলাম আপনাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে পাওয়া কৃষি সুপারিশ।